বৈষম্য বিরোধী আন্দোলনে মারা যাওয়া ৭২৪ জনের পরিচয় পেয়েছে যমুনা টেলিভিশন, যাদের ৫১১ জনই নিহত হয়েছেন রাজধানীতে, ২১৩ জন ঢাকার বাইরে বিভিন্ন জেলায়। ১৯ জুলাইয়ের পর সবচেয়ে বেশি প্রাণ গেছে ৪ ও ৫ আগস্ট। যদিও পূর্ণাঙ্গ তালিকা পেতে আরও অন্তত ২ মাস লাগবে বলে জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা। আকলাকু সাফার রিপোর্টে বিস্তারিত, সাথে ছিলেন জারিন অর্নি। শ্রীলঙ্কা আবারও রপ্তানিতে শীর্ষে। আন্দোলনে উত্তাল দিনগুলো। ১৫ জুলাইয়ের পর থেকে প্রতিটা দিন দুশ্চিন্তা, উৎকণ্ঠা আর আতঙ্কে। ১৬ জুলাইয়ের পর থেকে আন্দোলনকারীদের সাথে দিনভর দফায় দফায় সংঘর্ষে জড়ায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সাথে আওয়ামী লীগ সরকারের রাজনৈতিক কর্মীরাও নামেন অস্ত্র হাতে। মুহুর্মুহু গুলি, টিয়ার শেল, সাউন্ড গ্রেনেড আর দেশীয় অস্ত্রের ঝনঝনানিতে তৈরি হয় দমবন্ধ অবস্থা। সরকারি বেসরকারি হাসপাতালগুলো হয়ে ওঠে মৃত্যুপুরী। কত মানুষের প্রাণ গেছে আন্দোলনে। ১৫ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত প্রতিদিন হতাহতদের খোঁজ খবর নিয়েছে যমুনা নিউজ। নেওয়া হয় হাসপাতালের ইমার্জেন্সি, ময়নাতদন্ত রিপোর্ট, মর্গ ও কবরস্থানের তথ্য। জেলায় জেলায় প্রতিনিধিদের মাধ্যমে পাওয়া তথ্যগুলো বিন্যাস করে পরিচয় নিশ্চিত হওয়া গেছে। সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে রাজধানীতে ৫১১ জন। ১৮ আর ১৯ জুলাইয়ের পর ৪ ও ৫ আগস্ট মৃতের সংখ্যা সবচেয়ে বেশি। নিহতদের প্রায় ৭০% গুলিবিদ্ধ। বেশিরভাগ মারা গেছেন শিক্ষার্থী আর শ্রমজীবী। প্রাণ গেছে আরও বিভিন্ন পেশার মানুষের। মারা গেছে পুলিশ ও রাজনৈতিক কর্মীরাও। চট্টগ্রাম বিভাগে প্রাণ গেছে ৬০ জনের। ২১ জন শিক্ষার্থী, আছেন দিনমজুর, ব্যবসায়ী, দোকান শ্রমিক, চাকরিজীবী, পথচারী। সবচেয়ে বেশি মানুষ গুলিবিদ্ধ হন ৪ আগস্ট ১৯ জন এবং ১৯ জুলাই ১৩ জন, যাদের বেশিরভাগ লক্ষ্মীপুর আর ফেনীর। নোয়াখালীতে প্রাণ গেছে ৬ জনের, সবাই গুলিবিদ্ধ হন ৫ আগস্ট। খুলনা বিভাগে প্রাণহানি ৫৬। সাতক্ষীরায় মারা যাওয়া ১৬ জনই ৫ আগস্ট গুলিবিদ্ধ হন। মাগুরার ৯ জনের ৬ জনই গুলিবিদ্ধ হন ৪ আগস্ট। কুষ্টিয়ায় ১২ জনের ৭ জন গুলিবিদ্ধ হয়েছিলেন ৫ আগস্ট বিজয়ের দিন। রাজশাহী বিভাগে আন্দোলনে প্রাণ গেছে ৪৫ জনের। ৯ জন শিক্ষার্থী, ১ জন সাংবাদিক, ৬ জন শ্রমিক ও ১ জন স্কুল শিক্ষক। সিলেট বিভাগে প্রাণহানি দাঁড়ায় ২৩, যাদের ৩ জন শিক্ষার্থী, ১ জন সাংবাদিক, আইনজীবী আছেন ১ জন, মারা গেছেন ৮ জন শ্রমিক। রংপুর বিভাগে প্রাণহানি ১২ জনের, যাদের মধ্যে আবু সাইদ সহ শিক্ষার্থী ৩ জন, ১ সাংবাদিক ও ৫ জন শ্রমজীবী। ময়মনসিংহে প্রাণ গেছে ১০ জনের, ছাত্র ৬ জন, আছেন ব্যবসায়ী, মাদ্রাসা শিক্ষক, দিনমজুর। প্রাণ গেছে বরিশাল বিভাগের ৫ জনের, তবে মারা যাওয়া ৭৮ জনের গ্রামের বাড়ি ওই বিভাগে, যাদের ৭৩ জনই রাজধানীতে গুলিবিদ্ধ হন। ৪ বছরের আহাদ, ৬ বছরের রিয়াগোপ সহ প্রাণ গেছে ৬৭ শিশুর। আশুলিয়ায় ভ্যানে ওঠানো লাশের স্তূপে ৬ জন সহ যাত্রাবাড়ি এলাকায় এমন আরও ঘটনার তথ্য এখনও অস্পষ্ট। অনেক হাসপাতাল থেকে গায়েব করা হয় রেজিস্ট্রার আর সিসি ক্যামেরা ফুটেজ, সেগুলোরও হিসেব করা যায়নি। নিহতদের পূর্ণাঙ্গ তালিকা করতে গিয়ে এ পর্যন্ত ৬১৭ জন নিশ্চিত হয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। আহত নিহতদের নিয়ে কাজ করা সমন্বয়ক জানালেন, প্রকৃত সংখ্যা পেতে কত চ্যালেঞ্জ। প্রচুর মানুষ কিন্তু আনরেজিস্টার্ড, যারা শহীদ হয়েছেন আনরেজিস্টার্ড, আহত হয়েছেন আনরেজিস্টার্ড, চিকিৎসা নিয়েছেন কিন্তু অন্য নামে, নাম চেঞ্জ করেছেন পুলিশের ভয়ে, বা শহীদ হয়েছেন তাদের ডেটাগুলোকে মুছে ফেলা হয়েছে, রেজিস্টার খাতাগুলো সরকারি হসপিটাল, ইভেন ঢাকা মেডিকেল কলেজ থেকে অসংখ্য ঘটনা ঘটেছে সোহরাওয়ার্দী মেডিকেলে। পূর্ণাঙ্গ তালিকা করতে এখন ভুক্তভোগী পরিবারগুলোর সহায়তা চান দায়িত্বপ্রাপ্ত শিক্ষার্থীরা। যে জায়গাগুলোতে আসলে গণকবরের সন্ধান আমরা পাচ্ছি বা তথ্য পাচ্ছি যে এখানে এদেরকে গণহারে কবর দেওয়া হয়, সেই জায়গাগুলোতে আমরা চেষ্টা করব ডিএনএ ম্যাপিংয়ের মাধ্যমে সেখান থেকে করা। কিছু ডেটা আমরা পাবো না, একদম গণ করে দেওয়া হয়েছে, সেগুলো আসলে ওই ভিকটিম পরিবারগুলোকে আমাদের কাছে তথ্যটা দিতে হবে। এই তারা যেন তথ্যটাকে আমাদেরকে সহজে দিতে পারেন, এর জন্য যে প্রচারণা করার দরকার এবং যে এফিসিয়েন্সি দরকার, তার সকল ব্যবস্থা আমরা নিচ্ছি। নিহত ৮১৯ জনের একটি তালিকা করেছে হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি, সেখানেও অনেকেই অজ্ঞাত।
মেডিকেল কলেজ থেকেও ডেড বডি আসার পর রেজিস্ট্রেশন হয়নি, আবার আত্মীয় স্বজন সে ডেড বডি নিয়ে গেছে, পোস্টমর্টমের ঝামেলায় যায়নি। আবার মেডিকেল কলেজেও লাশ এত বেশি হয়েছে যে পরপর যদি পোস্টমর্টম করেও তাও তাদের 2-3 দিন লাগবে। সেই ক্ষেত্রে অনেকে অনিচ্ছাকৃত লাশগুলি নিয়ে গেছে। পুলিশ অনেক সময় নিজ দায়িত্ব নিয়ে বিনা নথিবদ্ধ করে লাশ হস্তান্তর করছে। আমরা সরকারকে আহ্বান জানাবো একটা গণবিজ্ঞপ্তি যাতে তারা প্রকাশ করে, জনগণের কাছ থেকে যাতে তারা তথ্য আহ্বান করে। এক ঢাকা মেডিকেলেই মৃতের সংখ্যা রেকর্ড হয়েছে 172 জন। এছাড়া গুলিবিদ্ধ হওয়ার 28 দিন পর প্রাণ গেছে কুড়িগ্রামের আশিকের। আর গাজীপুরের হৃদয়, তার তো লাশই খুঁজে পাওয়া যায়নি। এছাড়া সে সময় পরিস্থিতি এমন ছিল, অনেকে ময়নাতদন্ত ছাড়াই লাশ নিয়ে যেয়ে দাফন করেছেন। আর নিখোঁজের সংখ্যাও এখনও অনেক। এই সংখ্যাগুলো যোগ হলে প্রাণহানির সংখ্যা 1000-এর কম নয়। আখলাকুস সাফা, যমুনা নিউজ, ঢাকা।